আমার ছেলে আর মেয়েকে বলেছিলাম যে আজকে তোমাদেরকে ফুচকা বানিয়ে খাবো। এই তো দুপুর থেকেই সবকিছু রেডি করতে, করতে সন্ধ্যা লেগে গিয়েছে। এই তো সন্ধ্যার সময় আসছি ফুচকা আরকি ভাজতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমরা আপনাদের দোয়ায় ভালো আছি। ছেলে আর মেয়ে ইদানিং শুধু বলে যে মেলায় যাবো, ফুচকা খাবো, আইসক্রিম খাবো। তাই বলেছি যে তোমাদের আজকে ফুচকা বানিয়ে খাওয়াবো, আজকে আর মেলায় যাবো না। শুক্রবারের দিন নিয়ে যাবো। এই তো তাদের আবদারে আজকে ফুচকা বানাতে চলে আসছি সন্ধ্যার পরপরই। বুটের ডাল আর আলু আমি সিদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম প্রেসার কুকারে। ওইদিকে সিদ্ধ হচ্ছে আর এদিকে আমি ফুচকাগুলো আর কি ভেজে নিচ্ছিলাম একটা একটা করে। ফুচকাগুলো হালকা জ্বালিয়ে ভাজতেছিলাম। অনেক ফুলকো ফুলকো হচ্ছে, এত বড় বড় ফুচকা হচ্ছিল যে দেখেই মনটা ভরে যাচ্ছিল। আমি ফুচকা ভাজতেছিলাম আর আমার ছেলে মেয়ে আমার ভাগনা মিলে আর কি কাঁচা ফুচকাই খাওয়া শুরু করে দিয়েছিল। সবকিছু রেডি না হতে হতে এই তো দেখতে দেখতে আমার অনেকগুলাই ফুচকা ভাজা হয়ে গিয়েছে। এই তো ৩ ভাই বোনকে বাটিতে দিয়ে দিয়েছি। ৩ ভাই বোন খাচ্ছে আর মারামারি করতেছে। আমি বলতেছি যে নো মারামারি, সেও আমার সাথে কথায় কথায় বলতেছে যে নো মারামারি। এই তো ফুচকা ভাজা শেষ করে আমি চলে আসছি টক বানাতে। এদিকে টক বানাতে এসে যে এত পরিমাণে বিপদে পড়েছি, এদেরকে নিয়ে কি আর বলবো, ভাষা নেই। এদের সাথে কাজ করতে বসলে যেখানে আমার ২ মিনিটের কাজ সেখানে আমার ১০ মিনিট লাগাই দেয়, কি আর বলবো। এই তো তেঁতুলটা চিপে এই তো আমি তেঁতুলের পানির মধ্যে দিয়ে দিচ্ছিলাম শসা কুচি, ধনিয়া পাতা কুচি, একটু মরিচ আর কি কাঁচামরিচ চেতলানো, এদিকে একটু মিষ্টি দিচ্ছিলাম আর কি, চিনি হাফ চা চামচ করে ২ বার দিয়েছি, সাথে দিয়ে দিচ্ছিলাম লেবুর রস, এদিকে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া আর স্বাদ মতো চিলি ফ্লেক্স। আমার কাছে বিট লবণ না থাকাতে আমি দিয়ে দিচ্ছিলাম একটু লবণ। লবণ তো দিতে হবে। এইদিকে আমি আরেকটা মশলা দিচ্ছিলাম, সেটা হচ্ছে ম্যাজিক মশলা। সবকিছু দেওয়ার পরে আমি এখন নাড়াচাড়া করে নিচ্ছিলাম একসাথে যাতে সবকিছু মিক্সড হয়ে যায়। আমি একটু চেখে দেখতেছিলাম যে কেমন হয়। সত্যি টকটা যে এত মজা হয়েছে। আমি তো টক বানাতে বসছিলাম যে ভেবেছিলাম মনে হয় এক ফোঁটা মজা হবে না, কিন্তু এই বিচ্ছু ভাই নিয়ে এগুলো এত পরিমাণে বিরক্ত করেছে। তারপরে অনেকটাই মজা হয়েছে, এটাই আলহামদুলিল্লাহ। টকটা বানানো শেষ করে রেখে দিয়ে আসছে। এদিকে আমার ভুটের ডাল আর আলুটাও সিদ্ধ হয়ে গিয়েছে, সেটা আমি প্লেটের মধ্যে নিয়ে আসলাম। এখন ঠান্ডা করে আর কি ভর্তাটা মাখিয়ে নেব। ভর্তাটা মাখানোর জন্য আমি ভর্তার মধ্যে দেব একটু কাঁচামরিচ আর একটু পেঁয়াজ কুচিও দিচ্ছিলাম, সাথে লবণ স্বাদ মতো। বেশি একটা দেবো না, কারণ বেশি দিলে পারে কিন্তু স্বাদ লাগে না। এই জন্য পরিমাণ মতো দিয়ে নিচ্ছিলাম, কিন্তু আমার কি আর পরিমাণ মতো দিতে পারতেছিলাম আমার বাচ্চা কাচ্চার জন্য। দেখেন কি অবস্থায় কেমন করতেছে তারা, কয় ভাই বোন। সাথে দিয়ে দিচ্ছিলাম ধনিয়া পাতা কুচি, চিলি ফ্লেক্স। ধনিয়া পাতা দিলে কিন্তু ভর্তার মধ্যে অন্যরকম একটা স্বাদ আসে, অন্যরকম একটা স্মেল আসে। এই ভর্তার সাথে আমি ম্যাজিক মশলাটাও দিয়ে দিচ্ছিলাম, একটু জিরার গুঁড়াও দিয়েছি। এই জিনিসগুলো দেওয়ার কারণে কিন্তু একদম বাজারের ফুচকার থেকেও বেশি স্বাদ হয়েছে আমার কাছে মনে হয়েছে। ঘুরতে গিয়ে তো আমরা অনেকেই ফুচকা খাই, ফুচকা কিন্তু অনেকেরই পছন্দ, কিন্তু বাড়িতে নিজের হাতে বানিয়ে খাওয়া যে কি পরিমাণে একটা স্বাদ, সেই স্বাদটা কিন্তু বাজারের ফুচকার মধ্যে পাওয়া যায় না। এই তো আমি সবগুলা ফুচকা এখন রেডি করে নেব একটা একটা করে। ফুচকার আলু ভর্তাটা কিন্তু অনেক মজা হয়েছিল। আমার শাশুড়ি তো একদম অনেকগুলা খেয়েছে, তার কাছে নাকি অনেক মজা লেগেছে। ফুচকার মধ্যে আলু ভর্তা ভরার পরে আমি একটু একটু করে আর কি শসা কুচি দিয়ে দিচ্ছিলাম। শসাটা দিলে আমার কাছে মনে হয় ফুচকার স্বাদটা একটু বেড়ে যায়। আর একটু ডিম কুচি করে করে দিচ্ছিলাম। ডিমটা না দিলেই কেন যেন ফুচকার সৌন্দর্যটাই আসে না। এই তো আমার ফুচকা রেডি, এখন খাওয়ার পালা। ভিডিওটা আর বড় করব না, ভিডিওটা এই পর্যন্ত। কি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানিয়ে যাবেন। নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।